সাকসেস অমিতাভ স্যারের চ্যানেল থেকে প্রত্যেককে স্বাগত। আজকে নিয়ে আসছি ফ্রিডম মুভমেন্টের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় পর্ব। সেই দ্বিতীয় পর্বে আমাদের আলোচনার বিষয় হলো ভারতের জাতীয় কংগ্রেস প্রসঙ্গে উল্লেখযোগ্য উক্তিসমূহ। জাতীয় কংগ্রেস সম্পর্কে কে কী বলেছে, প্রতিষ্ঠাতা হলো আগের পর্বে আমরা দেখলাম। এরপর আরম্ভ করছি কংগ্রেস সম্পর্কে কে কী বলেছে। প্রথমে বলে নিই, যারা এসএলএসটি পরীক্ষা দেবে এবং যারা ডব্লিউবিসিএস এবং অল কম্পিটিটিভ পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং যারা এসএলএসটি, ডব্লিউবিসিএস এবং অল কম্পিটিটিভ পরীক্ষা পড়তে চাও, ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো বা যোগাযোগ করতে পারো। শুরু করছি আজকের আলোচনায়। বাৎসরিক তামাশা কে বলেছেন? ডক্টর অনিল শীল। নেক্সট প্রশ্নে আসছি, জয় রাধে বিকু, ভিক্ষা দাও গো, ইহাই আমাদের পলিটিক্স কে বলেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট উক্তিতে আসছি, আংশিক সময় রাজনীতিবিদ কে বলেছেন? ডক্টর সুমিত সরকার। বিয়েবাড়ির আয়োজন, জাতীয় কংগ্রেসকে অনেকে বলেছেন বিয়েবাড়ির আয়োজন, কে বলেছেন? জুডিথ ব্রাউন। আণুবীক্ষণিক সংখ্যালঘুদের প্রতিনিধি কে বলেছেন? লর্ড ডাফরিন। 3 দিনের তামাশা কংগ্রেসকে বলেছে, কে বলেছেন? অশ্বিনী কুমার দত্ত। এটা অনেক পরীক্ষাতে এসেছে, তোমরা দেখতে পাবে। ব্যানার্জি লালমোহন ঘোষদের বিজাতীয় কংগ্রেস কে বলেছেন? অরবিন্দ ঘোষ। নেক্সট উক্তিতে আসছি কংগ্রেস সম্পর্কে, আমরা ভিক্ষুক নই এবং ভিক্ষাবৃত্তি আমাদের নীতি নয়, কংগ্রেসীয়রা পদলোভী কে বলেছেন? গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট উক্তিতে আসছি কংগ্রেস সম্পর্কে, রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে সমালোচনা করেছেন লোকমান্য তিলক। এর পরের উক্তিতে আসছি, আমাদের ব্যর্থতার মধ্যেই ভবিষ্যতের মহান সাফল্যের শক্তি লুকিয়ে আছে, কে বলেছেন? গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট উক্তিতে আসছি, 1885 থেকে 1905 হলো জাতীয় কংগ্রেসের ভিত্তি স্থাপনের যুগ, কে বলেছেন? বিপিন চন্দ্র। নেক্সট উক্তিতে আসছি, কংগ্রেস ছিল দেশবাসীর আশা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ, কে বলেছে? ডক্টর তারাচাঁদ। নেক্সট উক্তি, মডারেট পেয়েছিল রুটির পরিবর্তে পাথর, লালা লাজপত রায় বলেছেন। নেক্সট উক্তিতে আসছি, সদাব্যস্ত ব্রিটিশ জাতির কাছে আমরা যদি বলিষ্ঠ কণ্ঠে এবং নিরবিচ্ছিন্নভাবে আমাদের বক্তব্য তুলে ধরতে পারি তবে তা বিফলে যাবে না, কে বলেছেন? দাদাভাই নওরোজি। কংগ্রেস ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, ভারতের কার্যকালের আমরা মহান ইচ্ছা হলো এই প্রতিষ্ঠানের শান্তিপূর্ণ ধ্বংসের কাজে সহায়তা করা, কে বলেছে? লর্ড কার্জন। কংগ্রেস কোনো দল ছিল না, ছিল বছরের 3 দিনের এক মেলা, ডক্টর সুমিত সরকার। নেক্সট উক্তিতে আসছি, নরমপন্থী রাজনীতিকে সোডা জলের উচ্ছ্বাস বলেছেন, এটা অনেক পরীক্ষাতে এসেছে, বিপিন চন্দ্র পাল। কংগ্রেস ক্ষমতা লোভে মত্ত এক সংস্থা, কে বলেছেন? জিন্না। জাতীয় কংগ্রেস সৃষ্টি হলো হিউম ডাফরিনের ষড়যন্ত্রের ফলস্বরূপ, রজনীপাম দত্ত বলেছেন। ভারতীয় জাতীয় কংগ্রেসকে হলো ভারতীয় বিজাতীয় কংগ্রেস, কে বলেছেন? অরবিন্দ। নেক্সট আসছি কংগ্রেস সম্পর্কে কে বলছেন, দেখো, কংগ্রেসের উক্তিকে রহস্যাবৃত বলে অভিহিত করেছেন কে? সীতারামাইয়া। গণপরিষদের দ্বিতীয় কংগ্রেস আর কংগ্রেসই ছিল ভারত, গ্রানভিল অ্যাস্টিন। প্রতি বুধবার তোমরা নতুন নতুন ভিডিও পেতে থাকবে এবং তার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, এবং নতুন নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব না করলে তোমাদের নতুন ভিডিও পাবে না আপডেটেড, এবং প্রতিটি রং বিশ্বাসাত্মকভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যাতে অল কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমাদের সহায়ক হবে। এবারে আসছি নেক্সটে উক্তিতে, কংগ্রেস ডাফরিনের মস্তিষ্ক প্রসূত, কে বলেছেন? লালা লাজপত রায়।
এইখানেই শেষ করলাম দ্বিতীয় পর্ব তোমাদের কংগ্রেস থেকে। এটা খুব ভালো করে তোমরা দেখবে। শেষ করলাম। সুস্থ থেকো।